রমজান মাস আসতে না আসতেই রাজধানীর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে যেন শয়তানের আছর। ইফতার ও সেহরির প্রধান উপকরণ পেঁয়াজ, সব ধরনের মুরগি, গরু, ছাগলের মাংস ও দেশি মাছের দাম এক সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ফার্মগেট, শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ভেদে দামে কিছু পার্থক্য থাকলেও ঊর্ধ্বগতি এখন সাধারণ চিত্র। সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও বাস্তবে নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। ভোক্তারা বলছেন, রমজান মাস যেন ব্যবসায়ীদের মুনাফার মাস। এ সময় ব্যবসায়ীরা কৃত্রিম সংকটসহ নানা অজুহাতে খাদ্যপণ্যের দাম বাড়ান। নির্বাচনের অজুহাতে জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকিও সক্রিয় নয়। এ সুযোগে ব্যবসায়ীরা নানা পণ্যের মজুত বাড়িয়ে ও কৃত্রিম সংকট তৈরি করে মানুষের পকেট কাটছেন। এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৬০ থেকে ১০০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকায়, যা আগে ছিল ১৪০ থেকে ১৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৬০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজিতে, এক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৮০ টাকা। শসা ও ধনেপাতার দামও প্রতি কেজি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ইসলামের বিধান অনুযায়ী রমজান মাস পবিত্র ও সংযমের মাস। হাদিসে উল্লেখ আছে, এ মাসে শয়তানকে শৃঙ্খলিত বা বন্দী রাখা হয় এবং মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে বাংলাদেশে প্রতি বছর রমজান এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চিত্র দেখা যায়। কৃত্রিম সংকট, মজুতদারি ও কথিত সিন্ডিকেটের মাধ্যমে বাজার অস্থির হয়ে ওঠে। ফলে প্রশ্ন জাগে, শয়তান যদি বন্দী থাকে তবে এই শয়তানি কারসাজি কারা করছে? মুসলিম প্রধান একটি দেশে সংযমের মাস কেন ভোক্তা জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়ায়, সেই প্রশ্নও থেকে যায়। অথচ বিশ্বের অনেক দেশে রমজানকে সামনে রেখে উল্টো উদ্যোগ দেখা যায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুর্কি ও মালয়েশিয়ার মতো মুসলিম দেশগুলোতে রমজান উপলক্ষে বিশেষ ছাড়, ভর্তুকি ও নির্দিষ্ট পণ্যে মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। এমনকি যুক্তরাজ্য সহ অনেক অমুসলিম দেশেও রমজান উপলক্ষে খেজুর, চাল, তেল সহ প্রয়োজনীয় পণ্যের ছাড় দেওয়া হয়। এছাড়া অস্ট্রেলিয়াতে বড় খুচরা বিক্রেতারা মুসলিম গ্রাহকদের জন্য বিশেষ অফার চালু রাখে। ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলোতেও রমজান কেন্দ্রিক ছাড়, বিশেষ প্যাকেজ ও প্রচার কার্যক্রম চালু থাকে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায়। অর্থাৎ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বাজার ও কর্পোরেট নীতি অনেক দেশে রমজানকে গ্রাহক বান্ধবভাবে বিবেচনা করে। সেই তুলনায় বাংলাদেশের দাম কমার বদলে বাড়ার প্রবণতা কেন, তা নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্ন দুটোই থেকে যায়। রোজার বাজারে এমন ঊর্ধ্বগতির মধ্যে সাধারণ মানুষ এখন স্বস্তির খোঁজে নতুন সরকারের দিকেই তাকিয়ে। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।